অরাজকতার চিত্র ধরা পড়ল নিলামবাজার সার্কেল অফিসে। আমিন রঞ্জিত গোস্বামীর দায়িত্ব সামলাচ্ছেন একজন প্রক্সি যুবক। পূর্বাঞ্চল প্রতিদিনে স্টিং অপারেশনে ধরা পড়ল অফিসের কিছু অনিয়মের চিত্র। সার্কেল অফিসের বেহাল কর্মসংস্কৃতি নিয়ে উদাসীন সার্কেল অফিসার। সদর সার্কেলে থাকাকালীন দুর্নীতি দমন শাখা আটক করেছিল আমিন রঞ্জিত গোস্বামীকে। নিলামবাজার সার্কেল অফিসে কর্ম ফাঁকি দিয়ে প্রক্সি যুবককে দিয়ে কাজ চালিয়ে এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়লেন আমিন রঞ্জিত গোস্বামী। সহকারী রাজস্ব বিভাগের গুরুত্বপূর্ণ আমিন পদে প্রক্সি কর্মীর মাধ্যমে কাজ চলার ভঙ্গুর কর্মসংস্কৃতির দায়িত্বভার কার? প্রশ্ন তুলছে স্থানীয়রা। আমিন রঞ্জিত গোস্বামীর চেয়ারে প্রক্সি যুবক বসে দিব্যি দায়িত্ব সামলাচ্ছেন, অথচ অফিসে উপস্থিত রয়েছেন সার্কেল অফিসার কে ঈশান সিং। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার সার্কেল অফিসে কর্মসংস্কৃতির এক অরাজকতার চিত্র প্রকাশ্যে এসেছে। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আমিন রঞ্জিত গোস্বামীর। সদর সার্কেল অফিসে থাকাকালীন কিছু সময়ের জন্য দায়িত্বের বাইরে থাকলেও নজরদারি সংক্রান্ত সমস্যায় ধরা পড়েছিলেন, অর্থাৎ দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়েছিলেন তিনি। এবার নজিরবিহীন কর্মসংস্কৃতির কিছু চিত্র সামনে এসেছে নিলামবাজার সার্কেল অফিসেও। আমিন রঞ্জিত গোস্বামী চেয়ারে বসে থাকলেও তার দায়িত্ব সামলাতে দেখা যায় একজন প্রক্সি যুবককে। খবর নিয়ে জানা যায় এটা শুধু গতকালই নয়, নিত্যদিনের একটি প্যাটার্ন হয়ে পড়েছে। গ্রামাঞ্চল থেকে জমি জমা, নামজারি, রেজিস্ট্রির অনুমতি ইত্যাদি কাজে আসা জনগণকে সময়মতো সেবা প্রদান করছেন সেই প্রক্সি যুবকের মাধ্যমে। চেয়ারে বসে থাকলেও অফিসের কিছু কাজ একজন প্রক্সি যুবক পরিচালনা করছেন নিলামবাজার সার্কেল অফিসে। পূর্বাঞ্চল প্রতিদিনের অনুসন্ধানে প্রতিবেদনে ধরা পড়েছে সেই স্টিং অপারেশনে এই চিত্র সামনে এসেছে। এতে জনভোগান্তি তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ কখনো কখনো দেরিতে সেবা পাচ্ছেন বলেও অভিযোগ উঠছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর সার্কেল অফিসার কে ঈশান সিং এর ভূমিকা নিয়েও নজরদারি সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে জনমনে যে তিনি সেখানে অফিসে থাকা সত্ত্বেও কিভাবে এমন কাজকর্ম চলছে। একজন সার্কেল ম্যাজিস্ট্রেটের অফিসে কাজ পরিচালনার প্যাটার্ন নতুনভাবে নজরে এসেছে। সাধারণ জনগণ আশা করছেন ভবিষ্যতে অফিসের দায়িত্ব আরো সুষ্ঠুভাবে পরিচালিত হবে।